আমরা দেখব আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন, যা লেখা আছে ইফিসীয় 2:10 একটাই পদ আমরা দেখব, আর সেটি হলো ইফিসীয় 2:10। প্রভু তার বাক্যে বলেন, কারণ আমরা তাঁহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি তোমার অনুগ্রহে। তোমার কতিপয় দাস ও দাসী তোমার চরণ তলে আমরা মিলিত হয়েছি। প্রভু, আমরা যে আমাদের নিজেদের কোনো যোগ্যতায় তোমার কাছে এসেছি এবং তোমার আরাধনা করছি তা নয়, সবটাই তোমার অনুগ্রহ। যে অনুগ্রহে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, সেই অনুগ্রহেই প্রভু তুমি আমাদের মনে ইচ্ছা ও আগ্রহ দিয়েছ, যার গুণে তোমার গৃহে আজ আমরা মিলিত হয়েছি। প্রভু গো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের জীবনের প্রতি তোমার সমস্ত আশীর্বাদকে যেন আমরা স্মরণ করি এবং কৃতজ্ঞতায় তোমার প্রতি জীবনযাপন করতে পারি। এই যে অযোগ্য আমাদেরকে, পাপে অপরাধে মৃত আমাদেরকে তুমি তোমার অনুগ্রহে বিশ্বাসের মাধ্যমে পাপের ক্ষমা দিয়ে তোমার সন্তান করেছ। যদিও প্রভু গো, আমরা সেই নতুন জন্ম বা তোমার সন্তান হওয়ার সেই আশীর্বাদ নিজেরা কেউ অর্জন করতে পারি না, সবটাই তোমার ইচ্ছা ও অনুগ্রহ পরিকল্পনা অনুসারে সাধিত হয়েছে। সেই নতুন জন্মে আমরা কিছুই আমাদের অংশ পালন করতে পারিনি, কিন্তু যে অনুগ্রহে তুমি আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ দিয়েছ, সেই অনুগ্রহ যে ক্রমশ তুমি আমাদের প্রতি ঢেলে দিয়ে চলেছ, আর তাই যখন আমরা প্রতিদিন তোমার সেই অনুগ্রহ উপভোগ করি, আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? না প্রভু গো, তুমি আমাদেরকে যে সৃষ্ট করেছো এবং পুনঃসৃষ্ট করেছো, তার পিছনে আছে যে কারণ। ও প্রভু গো, যেন আমরা তোমার গৌরবার্থে বিভিন্ন সৎ কাজ করি। আজ প্রভু তোমার বাক্য থেকে যখন সে বিষয় শিখতে চলেছি, আশীর্বাদ করো। বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে কেমন জীবনযাপন করব, আমাদের কাজকর্ম কেমন হবে, তা উপলব্ধি করা কেবল নয়, সেই উপলব্ধি অনুসারে বাস্তব জীবন যেন আমরা যাপন করি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। আমরা নতুন বৎসরে প্রভুর দিনগুলিতে প্রভুর বাক্য শিখছি যখন, তখন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে এই পৃথিবীর মাটিতে আমাদের জীবনযাত্রা কেমন হবে তা শিখে চলেছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, নতুন বৎসরের দিন আমরা শিখেছিলাম আপনার নতুন জন্ম হয়েছে কি? খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা প্রত্যেকে নতুন জন্ম প্রাপ্ত। নতুন জন্ম যদি না হয়, আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। আর যদি আমাদের খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি এবং নতুন জন্ম হয়ে থাকে, তাহলে আমাদের জীবনে তিনটি বৈশিষ্ট্য প্রকাশ পেতে বাধ্য: বিশ্বাস, প্রেম ও বাধ্যতা। প্রথম যখন 5:1-5 থেকে আমরা শিখেছিলাম। পরবর্তী প্রভুর দিনে আমরা শিখেছিলাম খ্রিস্ট বিশ্বাসী আমাদের এই পৃথিবীর মাটিতে মান্ডলিক জীবন সম্পর্কে, প্রেরিতদের কার্যবিবরণ 2 থেকে। শিখেছিলাম যে খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের বিশ্বাস জীবনে মণ্ডলীতে এই পৃথিবীর মাটিতে যখন যুক্ত হই, সেই মান্ডলিক জীবনে থাকবে 5টি বৈশিষ্ট্য। প্রথমত শাস্ত্র অধ্যয়নের, দ্বিতীয়ত সহভাগিতার, তৃতীয়ত ভুলে গেছেন সব,
রুটি ভাঙা এবং প্রার্থনা, আর কি পরস্পর সেবা কাজ, এবং পঞ্চমটি হলো সাক্ষ্যদান। গত সপ্তাহে আমরা শিখেছিলাম খ্রিস্ট বিশ্বাসীর অর্থনৈতিক জীবন সম্পর্কে। আমরা জানি এই বিষয়টা শুনতে আমরা খুব একটা বেশি আগ্রহী নই, কিন্তু প্রভুর সন্তান আমরা এই পৃথিবীর মাটিতে আমরা আমাদের আর্থিক জীবন যাপন করব কিভাবে? প্রভু তার বাক্যে এই অর্থ সম্বন্ধে অনেক কিছু বলেছেন, অনেক শিক্ষা দিয়েছেন। আর তাই আমরা শিখেছিলাম প্রভু দাস পৌলের কাছ থেকে আর্থিক সন্তুষ্টি, যেখানে ইফিসীয় 4 অধ্যায় তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি তার নিজের জীবন থেকে বলছেন, আমি উপচয়ে বা অনটনে যার মধ্যেই থাকি না কেন সন্তুষ্ট থাকতে জানি। গত সপ্তাহে আমরা শিখেছি খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের উপচয়ে ও অনটনে সন্তুষ্টির জীবন যেন যাপন করি। আর সেই সন্তুষ্টির জীবন যাপন করা আমাদের পক্ষে সম্ভব, কারণ যিনি আমাদের মধ্যে আছেন, অর্থাৎ সেই যীশু খ্রিস্ট, তার শক্তিতে আমরা তা যাপন করতে পারি। যিনি আমাকে শক্তি দেন, তাতে আমি সমস্তই করতে পারি। আজ আমরা খ্রিস্ট বিশ্বাসীর জীবনযাত্রায় আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করতে চলেছি, আর সেটা হচ্ছে সৎ কাজের জীবন। সৎ কাজ খ্রিস্ট বিশ্বাসী করতে বাধ্য কি বাধ্য নয়? যখন এই প্রশ্নের মুখোমুখি আমরা হই, অনেক সময় আমরা খ্রিস্ট বিশ্বাসী তথা প্রোটেস্ট্যান্ট আমরা এই সৎ কাজ সম্পর্কে খুব একটা আলোচনা করি না, বা সৎ কাজ এই কথাটা, এই শব্দটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ আর 5টি বিশ্বাস বা ধর্ম যখন সৎ কাজের দ্বারা পরিত্রাণ লাভের কথা বলে, মোক্ষ উপার্জনের কথা বলে, তো খ্রিস্ট বিশ্বাস তার ঠিক বিপরীত শিক্ষা দেয়। সৎ কাজের দ্বারা নয়, কিসের দ্বারা? ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়ে থাকি। ও তাহলে কি খ্রিস্ট বিশ্বাসে আমাদের জীবনে সৎ কাজের কোনো প্রয়োজন নেই? খুব গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু অনুগ্রহে বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি, সৎ কাজের দ্বারা পরিত্রাণ পাইনি, তাই খ্রিস্ট বিশ্বাসে আমাদের জীবনে সৎ কাজের কোনো গুরুত্ব নেই না। বাইবেল তা কখনোই শিক্ষা দেয় না। আজ আমরা এই ইফিসীয় 2 অধ্যায় 10 পদ থেকে শিখতে চলেছি, ঈশ্বর খ্রিস্ট বিশ্বাসী আমাদের এই পৃথিবীর সমস্ত মানুষকে যদিও সৃষ্টি করেছেন, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে যীশু খ্রিস্টে পুনঃসৃষ্টি করেছেন। আর যতজন আমরা খ্রিস্টে পুনঃসৃষ্টি হয়েছি, ততজনকে তিনি সৎ কাজ করার জন্য সৃষ্টি করেছেন। যে কথা সহজ অর্থ হলো, আমরা সৎ কাজের দ্বারা পরিত্রাণ পাইনি, কিন্তু পরিত্রাণ পেয়েছি সৎ কাজ করার জন্য। তাই আজ আমরা ইফিসীয় 2 অধ্যায় 10 পদকে ভিত্তি করে শিখব খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে সৎ কাজের গভীরতা, মূল্য এবং বৈশিষ্ট্য সম্বন্ধে। খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রত্যেকেই স্বীকার করি ঈশ্বর হলেন আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। আমরা যখনই প্রার্থনা করি, প্রার্থনায় তাকে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা বলে স্বীকার করি। কিন্তু যখন আমরা তাকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করছি, শুধু শেখানো, বলি, আওড়ানো নয়, সেই শব্দগুলির অর্থকে উপলব্ধি করে আমাদের প্রার্থনা করতে হবে। হ্যাঁ, ঈশ্বর অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু কখনো কি আমরা নিজেদের প্রশ্ন করেছি, তিনি যদি আমাদের সৃষ্টিকর্তা হন, কেউ যখন কিছু সৃষ্টি করে তখন সেই সৃষ্টির পিছনে একটা কারণ থাকে, এমনি এমনি কেউ সৃষ্টি করে না। ঈশ্বর যদি আমার সৃষ্টিকর্তা হয়ে থাকেন, ঈশ্বর কেন আমাকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের কি কোনোদিন মুখোমুখি হয়েছি আমরা? ঈশ্বর কেন আমাকে সৃষ্টি করেছেন? ধরুন আপনি আপনার সন্তানের জন্য একটা সুন্দর ছবি আঁকছেন,
তখন কি আপনার চিন্তা থাকবে আপনার সন্তান কি ভালোবাসে না ভালোবাসে, আমি তার জীবনে কি চাই বা না চাই। এই ছবিটা যখন তার জন্য আঁকছি তখন তার মধ্যে উদ্দেশ্য লুকিয়ে রয়েছে, বাধ্য। ঈশ্বরকে যখন আমরা সৃষ্টিকর্তা বলে স্বীকার করছি, তাহলে নিশ্চয়ই তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তার পিছনে তার উদ্দেশ্য আছে, কেন সৃষ্টি করেছেন। আজ আমরা 2 অধ্যায়, ইফিসীয় 2 অধ্যায় 10 পদ যদিও দেখতে চলেছি, কিন্তু 10 পদে আসার আগে আমাদেরকে এর আগে 1 থেকে 9 পদটা একটু আমি জাস্ট ঝালিয়ে নিতে চাই। এর আগে ইফিসীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই কি না, খ্রিস্টের মাধ্যমে বা খ্রিস্টের সান্নিধ্যে এসে নতুন জন্ম পাওয়ার পূর্বে আমরা 3টি ভয়ঙ্কর ক্ষমতার অধীনে ছিলাম। এই 3টি ভয়ঙ্কর ক্ষমতা কি কি? পাপের অধীন ছিলাম, আর কি মৃত্যুর অধীন ছিলাম, এবং ঈশ্বরের ক্রোধ আমাদের উপর ছিল, এই ক্রোধের অধীন ছিলাম। কিন্তু তারপর 4 থেকে 9 পদে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে দয়া ধনে ধনবান ঈশ্বর সেই আমাদেরকে, পাপে অপরাধে মৃত আমাদেরকে, যারা ঈশ্বরের ক্রোধের পাত্র ছিলাম সেই আমাদেরকে খ্রিস্টের সঙ্গে তুলেছেন, উঠিয়েছেন, জীবিত করেছেন। আর তা তিনি কিভাবে করেছেন? আমাদের কোনো কাজের দ্বারা কি না, তার অনুগ্রহের দ্বারা, বিশ্বাসের মাধ্যমে আমাদের পাপ থেকে তিনি উদ্ধার করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে আমাদেরকে, পাপে অপরাধে মৃত আমাদেরকে, ঈশ্বরের ক্রোধের অধীন ছিলাম, যে ক্রোধের পাত্র ছিলাম আমাদেরকে তিনি তার দয়া ধনে পাপ থেকে উদ্ধার করলেন, তার অনুগ্রহে। কেন করেছেন? পাপ থেকে উদ্ধার কেন করেছেন? কোন উদ্দেশ্যে করেছেন? সেই উদ্দেশ্যকেই 10 পদে বর্ণনা করেছেন। কি বলা হচ্ছে? কারণ আমরা তাঁরই রচনা, খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎ কাজের জন্য সৃষ্ট, সেগুলি মানে সেই সৎ কাজগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। আজ আমরা এই পথকে ভিত্তি করে 4 ধাপে দেখব ঈশ্বর কোন উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম ধাপে আমরা দেখব আমরা হলাম ঈশ্বরের রচনা বা ঈশ্বরের শিল্পকর্ম। দ্বিতীয় ধাপে আমরা দেখব ঈশ্বর যখন আমাদেরকে রচনা করেছেন তার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে যীশু খ্রিস্টেতে সৃষ্টি করেছেন। তৃতীয় ধাপে আমরা দেখব এই যে সৃষ্টি করেছেন যীশু খ্রিস্টেতে আমাদেরকে, তার উদ্দেশ্য কি? আমরা যেন বিভিন্ন সৎ কাজ করি, সৎ কাজ করার জন্য তিনি সৃষ্টি করেছেন। আর এই সৎ কাজগুলো আমরা যে নিজেরা নিজেদের মাথা খাটিয়ে বের করি আর করি তা নয়, এই সমস্ত সৎ কাজ চতুর্থ ধাপে দেখব ঈশ্বর পূর্ব থেকে প্রস্তুত করে রেখেছেন। আসুন প্রথম ধাপে দেখি আমরা ঈশ্বরের রচনা বা ঈশ্বরের শিল্পকর্ম। আরেকবার দেখি 2:10 পদের প্রথম অংশটি, যেখানে বলা হয়েছে কি আমরা, কারণ আমরা তাঁরই রচনা। এখানে রচনা মানে গরুর রচনা, ছাগলের রচনা, সেই রচনা নয়। এখানে রচনা এই শব্দের জন্য যে গ্রিক শব্দটিকে ব্যবহার করা হয়েছে পোয়েমা, তার অর্থ হচ্ছে, ইংরেজিতে করা হয়েছে বিভিন্ন ইংরেজি অনুবাদে ওয়ার্কম্যানশিপ, ওয়ার্ক অফ আর্ট, মাস্টারপিস। যে কথার বাংলা অনুবাদ করলে দেখা যায় যে কোনো শিল্প, কোন একটা ভাস্কর্য হতে পারে, মানে ছেনি হাতুড়ি দিয়ে কি বলে খোদাই করে কোনো মূর্তিকে তৈরি করা হয়, তাকে ভাস্কর্য বলে। কোন একটা কবিতা যে কবি লেখে, বা ছবি যে শিল্পী যে আঁকেন, এই শিল্প, ভাস্কর্য, কবিতা বা ছবির সমাপ্ত আকার, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমরা। আমাদেরকে সেই ঈশ্বরের রচনা যখন বলা হচ্ছে, যার অর্থ সহজ কথায় ঈশ্বর
তার শিল্পকর্ম দিয়ে, তার জ্ঞান বুদ্ধি দিয়ে, তার পরিকল্পনা দিয়ে আমাদেরকে মাস্টারপিস হিসাবে প্রত্যেককে তিনি তৈরি করেছেন। এমনটি নয় তুই তৈরি হয়ে গেল, এমনটি নয় কি করবো হয়ে গেছিস তো, হ্যাঁ, এমনটি নয়। তিনি মন প্রাণ চিন্তা দিয়ে তার সমস্ত বৈশিষ্ট্যকে ঢেলে দিয়ে তার নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করেছেন। আর তাই আমরা হলাম তার সেই শিল্পকর্মের ফাইনাল প্রোডাক্ট, সমাপ্ত আকার, এক একজন মাস্টারপিস। এই কথা যখন বলছি তখন নিশ্চয়ই আমাদের আদি পুস্তক 1 অধ্যায় 1 পদের কথা মনে স্মরণ হচ্ছে। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন। তিনি যখন আকাশমণ্ডল ও পৃথিবী যেমন সৃষ্টি করেছেন, ঠিক একইভাবে আমাদেরকেও তিনি তার চিন্তা পরিকল্পনা দিয়ে তৈরি করেছেন, যার অর্থ আপনি আমি হলাম ঈশ্বরের, সেই মহৎ ঈশ্বরের শ্রেষ্ঠ শিল্পকর্মের নমুনা বা মাস্টারপিস অফ হিজ ম্যাজেস্টি। একে উপলব্ধি করবার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। আপনারা হয়তো মাইকেল অ্যাঞ্জেলোর নাম শুনেছেন। তিনি খুব সুন্দর সুন্দর অনেক শিল্প ভাস্কর্যের নিদর্শন রেখে গেছেন। তা তিনি একবার একটি পাথরের চাইকে ছেনি হাতুড়ি দিয়ে খুদে খুদে একটি আকার দিচ্ছিলেন। তা তিনি যখন সেই ছেনি হাতুড়ি দিয়ে সেই পাথরের চাইকে আকার দিচ্ছেন, তখন তৈরি হয়নি। একজন তাকে প্রশ্ন করেছেন, আপনি কি করছেন, মানে এই খোদাই করে এটা কি তৈরি করছেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, আমি এই পাথরের চাই থেকে একটা স্বর্গদূতকে মুক্ত করছি। একটা স্বর্গদূত কেন বদ্ধ হয়ে আছে, বন্দী হয়ে আছে, আমি তাকে মুক্ত করছি। এখন মাইকেল অ্যাঞ্জেলো যেমন নিজের হাতে সেই মূর্তি তৈরি করেছেন, ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে এবং আমাকে তার নিজের প্রতিমূর্তিতে নির্মাণ করেছেন। তাই আমরা একাধারে মান, মূল্য এবং মর্যাদার অধিকারী। আপনি আমি কার হাতে তৈরি? ঈশ্বরের হাতে তৈরি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কার হাতে তৈরি? ঈশ্বরের হাতে তৈরি। প্রত্যেকটা মানুষেরই মান, মূল্য এবং মর্যাদা আছে। হয়তো বলবেন, না শুধু এই তো এফেসীয় 2 অধ্যায় 10 পদেই আমরা তা দেখতে পাচ্ছি। সত্যি কি তাই? বাইবেল কি শুধু এখানেই বলে যে ঈশ্বর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন? না, বাইবেলের বিভিন্ন পদে একই কথা বলা হয়েছে, আমরা সকলে ঈশ্বরের রচনা বা তার শিল্পকর্মের নমুনা। যেমন ধরুন 2 বিবরণ 32 অধ্যায় 6 পদ, যেখানে বলা হয়েছে, তোমরা কি সদাপ্রভুকে এই প্রতিশোধ দিচ্ছ, হে মূঢ় ও অজ্ঞান জাতি? তিনি কি তোমার পিতা নন, যিনি তোমাকে লাভ করলেন? তিনি তোমার নির্মাতা ও স্থিতিকর্তা। তিনি তোমার নির্মাতা ও স্থিতিকর্তা। ঈশ্বর আপনার আমার নির্মাতা ও স্থিতিকর্তা। ঈশ্বর কিন্তু 103 পদ সকলে জানা। তোমরা জেনো কি যেন সদাপ্রভু ঈশ্বর তিনি আমাদের নির্মাণ করেছেন, আমরা তাঁরই, আমরা তার প্রজা ও তার চড়া নির্মেষ। কে নির্মাণ করেছেন? সদাপ্রভু আমাদের নির্মাণ করেছেন, আর তাই আমরা তাঁর। যিশায়া 42 অধ্যায় 21 পদ দেখি, সেখানে বলা হয়েছে, সেই যে প্রজাদের আমি নিজের জন্য নির্মাণ করেছি। স্বয়ং ঈশ্বর বলছেন ইসরায়েলকে, তার প্রজাদেরকে তিনি তার নিজের জন্য নির্মাণ করেছে, তারা আমার প্রশংসা প্রচার করবে। আবার যদি আমরা দেখি যিশায়া 60 অধ্যায় 21 পদ, সেখানে বলা হয়েছে, আর তোমরা প্রজারা সকলে ধার্মিক হবে, তারা চিরকাল এর তরে দেশ অধিকার করবে, তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ যেন আমি বিভূষিত হই। তারা তার হাতের কাজ, ঈশ্বরের হাতের কাজ বলা হয়েছে। আর এই পদগুলিতে কি বলা হচ্ছে? সহজ কথায়, ঈশ্বর তার নিজের ইচ্ছা অনুসারে আপনাকে এবং আমাকে তৈরি করেছে, আর তাই তিনি আমার আপনার মধ্যে আনন্দ করে থাকেন। আপনি যখন নিজের হাতে কিছু তৈরি করেন,
এবং পরে সেটা যখন দেখেন অন্যেরা তাতে কতটা আনন্দ পায় আমরা জানি না, কিন্তু আপনার আনন্দ হওয়াটা স্বাভাবিক। এই ধরুন আমার এই সারমন আজকে তো আমি প্রচার করছি, তারপরে ইউটিউবে দেওয়া হবে, আমি বাড়িতে গিয়ে একবার সারমনটাকে শুনি, আর আমার স্ত্রী আমাকে সবসময় বলে আবার আবার আবার, মানে নিজেরটা নিয়ে দেখছি। আমি প্রচার করেছি যেহেতু আমার শুনতে অবশ্যই ভালো লাগে, এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তার অন্য কারণও আছে, কি বলে ফেললাম, কি বলতে ভুলে গেলাম, পরের বার কি করলে ভালো হয়, এই চিন্তাগুলো করি। কিন্তু যখন আমার প্রচার আমি নিজে শুনি বা দেখি তখন আমার ভালো লাগে। এখন আবার ঈশ্বরের কথা চিন্তা করে দেখুন, তিনি নিজে তার ইচ্ছা ও পরিকল্পনা অনুসারে আপনাকে তৈরি করেছেন, আর তাই তিনি আপনাকে যখন দেখেন, আপনার বিষয় যখন চিন্তা করেন, তখন তিনি আনন্দ করেন। আর এই সত্য যদি আমরা উপলব্ধি করি, কি না আমরা হলাম সেই মহান ঈশ্বরের নিজের হাতের তৈরি শিল্পকর্ম, তখন আমরা তাকে কি না ভালোবেসে পারি? এখানে আমাদেরকে যেটা উপলব্ধি করতে হবে, আমি কে, এই সত্যটাকে প্রথমে উপলব্ধি করতে হবে। আমি হলাম স্বয়ং মহান ঈশ্বরের হাতের কর্ম, মাস্টারপিস। আমি কে, এই অর্থটা যখন আমরা উপলব্ধি করছি, মানে আমার বিইংটাকে আমি যখন উপলব্ধি করতে পারছি, তখন আমাদের কি করতে হবে, ডুইং, তাও আমরা উপলব্ধি করি। যিনি আমাকে দেখে আমার বিষয়ে চিন্তা করে আনন্দ করেন, আমি কি তার বিষয় চিন্তা করে আনন্দ না করে তাকে ভালো না বেশি পারি? যখন আমরা আমি কি তা উপলব্ধি করি, তখন কি করতে হবে তাও উপলব্ধি করি, যার ফলস্বরূপ আমরা ঈশ্বরকে ভালোবাসি, তার প্রশংসা করি এবং তার গৌরবের জন্য জীবন যাপন করি। আমাদের প্রতি তার করুণা, তার প্রেম, তার দয়া কত অপরিসীম, তা যখন উপলব্ধি করি, তখন এই পৃথিবীর মাটিতে কি পেলাম কি পেলাম না তার জন্য দুশ্চিন্তা করি না। জগতের মানুষ তা করে, কি পেল কি পেল না তার জন্য মাথা কুটে মরে, কিন্তু আমি কি পেলাম কি পেলাম না তার উপরে ঈশ্বরের প্রেম, করুণা, দয়া, যে আমি কতখানি পেয়েছি, সেই উপলব্ধি যখন আমরা করি, তখন এই পার্থিব বিষয়ে দুশ্চিন্তা আমাদেরকে কখনো কষ্ট দিতে পারে না। কেন? দাউদ খুব সুন্দর তার জীবনে এই সত্য উপলব্ধি করেছিলেন। তাই 63 গীতের 3 পদে তিনি বলছেন, কারণ তোমার প্রেমপূর্ণ দয়া, লাভিং কাইন্ডনেস জীবন থেকেও উত্তম। আমরা এই গানটা খুব করে থাকি, প্রভু তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার এই জীবনে কি পেলাম কি না পেলাম সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তোমার জীবনে তোমার সেই দয়া, সেই লাভিং কাইন্ডনেস পেয়েছি, তা আমার জীবন থেকেও উত্তম। প্রভু যেন আমাদের প্রত্যেককে সেই উপলব্ধি দেন, আমরা হলাম ঈশ্বরের হাতের শিল্পকর্ম, তার রচনা, তার এক একটা মাস্টারপিস। আসুন এবারে দ্বিতীয় ধাপে দেখি, শুধু যে তিনি আমাদেরকে রচনা করেছেন বা সৃষ্টি করেছেন আর 5 জন মানুষের মতো তা নয়। যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, তিনি আমাদেরকে যীশু খ্রিস্টে সৃষ্টি পর্যন্ত করেছেন। যীশু খ্রিস্টের সৃষ্টি, এটার অর্থটা আমাদেরকে বুঝতে হবে। আসুন আমরা দ্বিতীয় অংশটা দেখি, 2 অধ্যায় 10 পদের তৃতীয় অংশ। যীশু খ্রিস্ট যীশুতে বিভিন্ন কাজের জন্য সৃষ্ট, খ্রিস্ট যীশুতে সৃষ্ট, এই কথাটাকে আমরা একটু বলবার চেষ্টা করি। যখনই সৃষ্টির কথা আমরা বলি, সৃষ্টি আর তৈরি করার মধ্যে পার্থক্য জানি নিশ্চয়ই। ক্রিয়েট আর মেক এর মধ্যে পার্থক্য। ক্রিয়েট মানে ছিল না, অস্তিত্ব ছিল না এমন বিষয়কে কি করা, অস্তিত্বে আনা। মেক মানে ছিল এমন বিষয় দিয়ে যখন কিছু তৈরি করা হয়। কিন্তু এখানে মেক নয়, ক্রিয়েট বলা হয়েছে। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলছি? একটু আগে আমরা 1 থেকে 9 পদে কাদের উদ্দেশ্যে দেখেছি, এককালে আমরা ছিলাম
পাপী অপরাধে মৃত, এককালে আমরা ছিলাম ঈশ্বরের ক্রোধের পাত্র, কিন্তু আমাদেরকে তিনি তার অনুগ্রহে বিশ্বাসের মাধ্যমে কি করেছেন? পাপ থেকে উদ্ধার করেছেন। এই আমরা হলাম খ্রিস্ট যিশুতে সৃষ্ট। খ্রিস্ট যিশুতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার অর্থ খ্রিস্ট বিশ্বাসী হওয়ায় আমরা পৃথিবীর অন্যান্য মানুষদের ন্যায় কেবল ঈশ্বরের হাতে তৈরি যে তা নয়, হাতে নির্মিত তা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা খ্রিস্টেতে সৃষ্ট হয়েছি, নতুন সৃষ্টি হয়েছি। যে নতুন সৃষ্টির কথা পৌল 2 কোরিন্থ 5:17 বর্ণনা করেছেন। কি বলেছেন? ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, খ্রিস্টে, তবে নতুন সৃষ্টি হলো। দেখো, পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে, সেগুলি নতুন হয়ে উঠেছে। এর অর্থ খ্রিস্ট বিশ্বাসী আমরা আর 5 জন মানুষের নাই ঈশ্বরের হাতে তৈরি, ঠিক কথা, প্লাস তারা যা নয় সেটি কি? আমরা খ্রিস্টেতে সৃষ্ট হয়েছি। খ্রিস্টের বা ঈশ্বরের শ্রেষ্ঠ কাজের আরেকটি আশীর্বাদ আমরা লাভ করেছি। ঈশ্বরের তার শ্রেষ্ঠ কাজের বিভিন্ন নিদর্শন আমরা দেখতে পাই। যখন তিনি এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন, শূন্য থেকে, কিছুই ছিল না, তা থেকে এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন। বা ঈশ্বরের শ্রেষ্ঠ কি আমরা দেখতে পাই? তিনি ঈশ্বর হয়েও মানুষ হয়ে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। আবার ঈশ্বরের শ্রেষ্ঠকে দেখতে পাই, তিনি যীশু খ্রিস্টে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। এই সবই হচ্ছে তার শ্রেষ্ঠত্বের নিদর্শন। কিন্তু ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কাজ কি জানেন? ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কাজ হলো আমার আপনার মতো পাপীকে পাপ থেকে উদ্ধার করে তার সন্তান করা। তিনি যদিও সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু পাপে তারা পতিত হয়েছে, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছিল। আমি আপনিও ঈশ্বরের কাছ থেকে দূরে সরেছিলাম, সেই পাপে ছিলাম। কিন্তু তিনি তার সার্বভৌমত্বে আমাদেরকে সেই পাপ থেকে উদ্ধার করে তার সন্তান করেছে। আর যখন এই কাজটি তিনি করেছেন, তখন উপলব্ধি করতে হবে, এটাকে আমরা কি বলি? আত্মিক জন্ম। শারীরিক জন্মের সঙ্গে আত্মিক জন্মের একটা বিশাল মিল রয়েছে। আর সেটা কি? শারীরিক জন্ম আমরা কখনো নিজেদের ইচ্ছায় লাভ করতে পারি না। সহজ কথা, শারীরিক জন্মে আমাদের নিজেদের কোনো অংশ থাকে না। কি আপনি জন্মাবার আগে ঠিক করেছিলেন যে আমি ওর ছেলে হয়ে, ওর মেয়ে হয়ে আমি জন্মাবো, আমি ওই পরিবারে জন্মাবো, আমি প্রধানমন্ত্রীর ছেলে হয়ে জন্মাবো? আপনি ঠিক করেছিলেন? সেই মতো হয়েছে? আমি ফর্সা হবো না কালো হবো, ঠিক করেছিলেন? আপনি কিছু করতে পারেন আপনার নিজের সৃষ্টিতে? না। আমাদের শারীরিক জন্মে যেমন আমাদের নিজেদের কোনো অংশ নেই, ঠিক একইভাবে যখন যীশু খ্রিস্টেতে তিনি আমাদেরকে নতুন সৃষ্টি করেছেন, আধ্যাত্মিক পুনর্জন্ম দিয়েছেন, সেখানেও আমাদের নিজেদের কোনো অংশ নেই। অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী আমরা যে পরিত্রাণ পেয়েছি, যে নতুন জন্ম লাভ করেছি, তা হলো সম্পূর্ণভাবে সার্বভৌম ঈশ্বরের কাজ। তিনি করেছেন, আমরা তা শুধু গ্রহণ করেছি মাত্র। আরেকটা বিষয় হলো, এই 10 পদে যখন বলছে যীশু খ্রিস্টেতে বা খ্রিস্ট যিশুতে আমরা সৃষ্ট, কারণ খ্রিস্ট যিশুতে যখন সৃষ্ট এই কথা বলা হয়েছে, তার দ্বারা আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পেয়েছি বা আমাদের পরিত্রাণকে নির্দেশ করা হয়েছে। সেই ক্রুশের উপর আমাদের পাপের জন্য যিশু যে প্রায়শ্চিত্ত কাজ সাধন করেছিলেন, তারই ভিত্তিতে যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়েছি। ফলস্বরূপ যিশুর ধার্মিকতা আমাদেরকে দেওয়া হয়েছে বিনামূল্যে। কিছু করার কারণে যে সেই ঈশ্বরের যিশুর ধার্মিকতা আমরা লাভ করেছি তা নয়। আর সেই ধার্মিকতা আমরা পেয়েছি যা আমাদেরকে আমাদের পাপ ক্ষমা করে ঈশ্বরের দৃষ্টিতে কি করেছে? ধার্মিক গণিত। যেহেতু সেই যিশু আমাদের পরিবর্তে সেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন এবং সেই আশীর্বাদ আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হয়েছি, তাই আমরা যে সমস্ত পাপ করেছিলাম সেই পাপের শাস্তি আর আমাদেরকে বইতে হবে না। রোমীয় 8:1 তাই পৌল বলছেন কি? অতএব এখন যারা কাতে আছে, খ্রিস্ট যিশুতে আছে। যে খ্রিস্ট যিশুতে আমরা সৃষ্ট হয়েছি, তাদের প্রতি কোনো
দণ্ডাজ্ঞা বা কোনো শাস্তি নেই। আর নতুন নিয়মে খুব পরিষ্কার ভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে কেবল খ্রিস্ট বিশ্বাসী আমরাই খ্রিস্ট যিশুতে আছি। পৃথিবীর সমস্ত মানুষই যে খ্রিস্ট যিশুতে আছে তা নয়। রোমীয় 5 অধ্যায় যদি পাঠ করি, খুব পরিষ্কার ভাবে সেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সমস্ত পৃথিবীর মানুষকে দুভাগে ভাগ করা হয়েছে। হয় তারা খ্রিস্টে আছে, নয় তারা আদমে আছে। আদমে থাকার অর্থ কি? তারা তাদের পাপেই আছে। যে প্রাথমিক পাপ আদম করেছিল, যে পাপে আমরা অংশ নিয়েছি, আমরাও সেই প্রাথমিক পাপে জন্মেছি এবং আমাদের বাস্তব পাপ আমরা করে চলেছি। সেই আদমেই আছি মানে কি? সেই পাপে আছি। কিন্তু খ্রিস্টে আছি মানে কি? সেই পাপ থেকে আমরা উদ্ধার পেয়েছি। হয় আমরা আলোর রাজ্যের বাসিন্দা, নয় আমরা অন্ধকারের রাজ্যের বাসিন্দা। হয় আমরা স্বর্গের পথের যাত্রী, নয় আমরা নরকের পথের যাত্রী। কিন্তু এখানে যখন যিশু খ্রিস্টেতে আমরা সৃষ্ট হয়েছি, সেই যিশু খ্রিস্টে যদি আমরা থাকি, যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এই সত্যগুলো আপনার প্রতি প্রযোজ্য, যা 2 অধ্যায় 10 পদে এসে বর্ণনা করা হয়েছে। এর আগে কি বলা হয়েছে? আমরা পাপে ও অপরাধে মৃত ছিলাম 1 পদে। আমরা ঈশ্বরের ক্রোধের পাত্র ছিলাম 3 পদে। আমরা খ্রিস্টের সঙ্গে কিন্তু ঈশ্বরের মহা দয়ার ধনে জীবিত হয়েছি। শুধু তিনি যে আমাদেরকে জীবিত করেছেন তাই নয়, স্বর্গীয় স্থানে খ্রিস্টের সঙ্গে আমাদেরকে বসিয়েছেন। আর এই সমস্ত আশীর্বাদ আমরা কিসের মাধ্যমে পেয়েছি? অনুগ্রহের দ্বারা, বিশ্বাসের মাধ্যমে, যা এফেসীয় 2 অধ্যায় 8-9 পদে বর্ণনা করা হয়েছে। কারণ অনুগ্রহ দ্বারা, বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছো। তা তোমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান। তা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। এখন এই বিষয়গুলো হয়তো অনেকের কঠিন লাগছে, সেই জন্য আমি সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটিকে ভিত্তি করে একটা বাংলায় সিনেমাও তৈরি করা হয়েছে, আশা বলে। একটা ছোট্ট ছেলে, তাকে প্রভু আশীর্বাদ করেছিলেন। সে সুন্দর সুন্দর কাঠ দিয়ে কি বলে বিভিন্ন জিনিস তৈরি করতে পারত। একটা সুন্দর নৌকা সে তৈরি করেছে, খুব সুন্দর। আর যখনই সে নৌকাকে দেখে তার হাতে তৈরি, আর তার খুব আনন্দ হয়। কিন্তু নৌকা তৈরি করে তো ঘরের মধ্যে রাখলে ভালো লাগে না। নৌকা কিসের জন্য তৈরি করা হয়েছে? জলে। আর তাই সে তার ঘরের পাশে যে নদী ছিল, সেই নদীতে পাড়ে সে রেখে দিয়েছিল, একটা সরু দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে রেখেছিল। আর সে মাঝে মধ্যেই যেত আর গিয়ে দেখতো, সত্যি নদীর ঢেউ খুব জোরে নেই, সে পাড়ে যেত, নড়ছে, এগোচ্ছে ইত্যাদি। ও আমার তৈরি খুব ভালো লাগতো, আবার একটু ধুয়ে মুছে রেখে দিত। তো একদিন ওই কি বলে সুনামির মতো পরিস্থিতি হয়েছে, বিরাট ঢেউ উঠেছে, আর সেই নৌকা কোথায় তলিয়ে গেছে। ভালো কথা। কিন্তু অনেক দিন পর বা কয়েক মাস পর ও দেখছে ওদের বাড়ির সামনে একটা গিফট শপ আছে, মানে যেখানে সুন্দর সুন্দর অনেক জিনিস বিক্রি করা হয়, তাই তো? তৈরি, যে পুতুল হতে পারে বা ফুলদানি হতে পারে। তো সেখানে দেখছে ও শোকেসে দেখতে পাচ্ছে তার তৈরি নৌকাটা সেখানে রয়েছে। তার মানে কি? সেটা ভেসে গেছিল, কেউ হয়তো পেয়েছে আর নিয়ে এসে সে কি করেছে, এই দোকানে বিক্রি করেছে হয়তো 10 টাকায়, কিন্তু দোকানদার সেটা 100 টাকায় বিক্রি করছে। কিন্তু তার নিজের তৈরি, সে তার নৌকাকে চিনতে পেরেছে। আর তাই সে কি করেছে, অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করে সেই মালিককে দিয়েছে এবং সেটাকে নিয়ে সে তার বাড়িতে ফিরে এসেছে। নৌকাটা নিয়ে গিয়ে বাড়িতে, এবার আর নৌকা নদীতে রাখিনি, বাড়িতে নিয়ে গিয়ে রেখে কি বলছে, এখন থেকে তুই দ্বিগুণ অর্থে আমার, ডাবলি মাইন, কারণ আমি তোকে তৈরি করেছি এবং এখন আমি তোকে কিনেছি। আপনি যদি নতুন জন্ম প্রাপ্তির ব্যক্তি হয়ে থাকেন, ঈশ্বর নিজের হাতে সেরা কাজ হিসাবে আপনাকে তৈরি করেছেন, মানে আপনি তার রচনা, তার সৃষ্টি। কিন্তু শুধু সেখানেই শেষ নয়, তারপর তিনি তার পুত্রের অমূল্য রক্ত দিয়ে পুনরায় কিনেছেন। আপনি তার পুনঃসৃষ্টি, পুনঃসৃষ্ট ব্যক্তি।
ইফিসীয় এই 2 অধ্যায় পাপ থেকে পরিত্রাণকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। পাপ থেকে পরিত্রাণ হোক, মৃতদের মধ্য থেকে পুনরুত্থান হোক, বন্দিত্ব থেকে মুক্তি হোক, শাস্তি থেকে উদ্ধার হোক। কিন্তু এই পদে, এই 10 পদে পাপ থেকে পরিত্রাণকে সৃষ্টি বা পুনঃসৃষ্টি হিসাবে বর্ণনা করা হয়েছে। সৃষ্টি বা পুনঃসৃষ্টি হচ্ছে এমন বিষয় যা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে কখনো সম্ভব নয়। আপনি কখনো চিন্তা করতে পারেন একটা কোনো সৃষ্ট বিষয়কে কোন সৃষ্টিকর্তা ছাড়াই তা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, বলে, বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী কি করে এসেছে? বিগ ব্যাং এর মাধ্যমে। খুবই বিশ্বাস করা খুবই কঠিন। হ্যাঁ, আমার হাতে এই ঘড়িটা রয়েছে, এই ঘড়িটা আকাশ থেকে পড়েছে, হঠাৎ তৈরি হয়ে গেছে। এই কাঁটাটা এটা ওইটা মিলে তৈরি হয়েছে ঘড়ি বললে কে বিশ্বাস করবে? কে আছে, কতজন আছে বিশ্বাস করবে? এই ঘড়িকে যখন দেখি তখন আমরা কি বলি? এর পিছনে একজন কারিগর আছে, যে প্রথমে চিন্তা পরিকল্পনা করেছে কিভাবে কোটা কোথায় লাগিয়ে এটা তৈরি করবে, এবং সে তার নিজের হাতে করেছে বলে এই ঘড়ি আজকে আমরা দেখতে পাচ্ছি। সৃষ্ট বস্তুকে যখন আমরা দেখতে পাই, যদিও আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার পিছনে একজনের অস্তিত্বকে আমরা স্বীকার করতে বাধ্য। তিনি কে? সৃষ্টিকর্তা। আর এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তিনি আমার আপনার সৃষ্টিকর্তা, পুনঃসৃষ্টিকর্তা, তখন কি আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে থাকতে পারি? এই পৃথিবীর মাটিতে এমন কোন মানুষ আছে যে আত্মসৃষ্টি, নিজে নিজেকে তৈরি করেছে? কেউ নিজে নিজেকে তৈরি করতে পারে না। সৃষ্টিকর্তা দ্বারাই সৃষ্ট হওয়া সম্ভব। আর তাই জন ক্যালভিন খুব সুন্দর একটি কথা বলেছেন, আমরা যে আমাদের যোগ্যতা, কৃতিত্ব বা উৎকর্ষতার কোনো বড়াই করতে পারি না, তা এই সৃষ্টি শব্দের দ্বারা পরিষ্কার। কেন? কারণ যারা তাদের বড়াই করে তারা নিজের সৃষ্টিকর্তা করে। কেউ কি নিজের সৃষ্টিকর্তা হতে পারে? এ বড়াইয়ের কোনো মূল্য নেই। আমরা হচ্ছে সৃষ্ট, ঈশ্বরের দ্বারা সৃষ্ট, তিনি সৃষ্টিকর্তা। সমস্ত গৌরব প্রশংসা প্রদান কেবল তিনি পাওয়ার যোগ্য। এখন এই যে ঈশ্বর নিজের হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমরা যখন হারিয়ে গিয়েছিলাম তখন আমাদেরকে উদ্ধার করে পুনঃসৃষ্টি করেছেন, কেন তিনি তা করেছেন? তার তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি কি? বিভিন্ন সৎ কাজ করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অনেক সময় আমরা মনে করি ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন সেখানে আমার কিছু করার ছিল না। ঈশ্বর যখন আমাকে পুনঃসৃষ্টি করেছেন, আর পাপ থেকে উদ্ধার করেছেন, তখনও আমার নিজের কিছু করার ছিল না, আর তাই এখন আমি হাত পা গুড়িয়ে বসে থাকবো না। আমরা যখন স্বীকার করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা অনুসারে, তার পরিকল্পনা অনুসারে, তিনি তার অনুগ্রহে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন, পরিত্রাণ দিয়েছেন, তখন এখন আমরা তার গৌরবার্থে জীবনযাপন করব, যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা কি? যেটা দ্বিতীয় লাইনের শেষ অংশে বলেছে, বিভিন্ন সৎ কাজের জন্য সৃষ্ট। এখানে যে সৎ কাজের কথা বলা হয়েছে, এখানে যে সৎ, এই গুড শব্দটাকে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হলো সহজ কথায় যা অপরের উপকার করে বা যা অপরকে লাভবান করে। আর তাই সৎ কাজের জন্য যদি আমরা সৃষ্টি হয়ে থাকি, তার মানে কি? ঈশ্বর যেমন তার সৃষ্টি কর্মে ও পুনঃসৃষ্টি কর্মে তার বৈশিষ্ট্যের প্রকাশ রেখেছেন, আমরা তাকে অনুকরণ করেও একইভাবে সক্রিয় হব বা ফল ধারণকারী হব। একটু আগে আমি বলছিলাম আপনাদেরকে এই সৎ কাজ, এই শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করি না বা একটু এড়িয়ে চলবার চেষ্টা করি, বিশেষ করে যারা প্রোটেস্ট্যান্ট আমরা। কারণ আমরা ভালো করেই জানি কি, আমরা আমাদের কোন সৎ কাজের দ্বারা পাপ থেকে পরিত্রাণ পাইনি। এটা তো অবশ্যই সত্য, আমরা সৎ কাজের দ্বারা নয়, কিন্তু কি ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমাদের পাপ থেকে উদ্ধার পেয়েছি। কিন্তু ঈশ্বরের যে অনুগ্রহে
আমরা পরিত্রাণ পেয়েছি, সেই অনুগ্রহ শুধু পরিত্রাণ পাওয়ার জন্য প্রয়োজন, আর তারপরে প্রয়োজন নেই তাই কি না। যতকাল আমরা পৃথিবীর মাটিতে রয়েছি, মৃত্যুদিন পর্যন্ত, মৃত্যু মুহূর্ত পর্যন্ত সেই অনুগ্রহ ক্রমশ আমাদের প্রয়োজন, এবং তিনি তা ক্রমশ সরবরাহ করে চলেছেন। তাই যে অনুগ্রহ ক্রমশ আমাদের মধ্যে কাজ করে চলেছে, তার দ্বারাই আমরা এই সমস্ত সৎ কাজ করতে পারি। তাই সহজ কথা, সৎ কাজ আমাদের পরিত্রাণের মূল নয়, রুট নয়। সৎ কাজ হলো আমাদের পরিত্রাণের ফল, ফ্রুট। Good works are not the root of our salvation, but fruit of our salvation. সহজ কথায়, সৎ কাজের দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, কিন্তু সৎ কাজ করার জন্য আমরা পরিত্রাণ পেয়েছি। We are not saved by our good works, but we are saved to do good works. এখন এই কথা যে কেবল ইফিসীয় 2:10 বলা হয়েছে তা নয়। বাইবেলের বিভিন্ন স্থানে, নতুন নিয়মের বিভিন্ন জায়গায় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। যেমন ধরুন মথি 5:16, তেমনি তোমাদের দীপ্তি মানুষদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের কি দেখে? সৎ কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। বিশ্বাসী আমাদেরকে সৎ কাজ করতে বলা হয়েছে। 2 করিন্থীয় 9:8, আর ঈশ্বর তোমাদের সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ব বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা কি করতে পারো? সর্বপ্রকার সৎ কাজের জন্য উপচে পড়ো। সৎ কাজ করতে বলা হয়েছে। আমরা দেখি 3:8 কি বলা হচ্ছে? এই কথা বিশ্বসনীয়, আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলো। যারা ঈশ্বরে বিশ্বাসী হয়েছে তারা যেন কি করে? তারা যেন সৎ কাজে ব্যাপৃত হওয়ার চিন্তা করে। আমরা ঈশ্বরে বিশ্বাসী হব, অনুগ্রহে পেয়েছি আর তাই সৎ কাজের কোনো প্রয়োজন নেই, এই ধরনের চিন্তা যেন নয়। তার পরিবর্তে আমরা যেন সৎ কাজে ব্যাপৃত হতে চিন্তা করি। আর এই সকল বিষয় মানুষদের পক্ষে উত্তম এবং সুফলদায়ক। ইব্রিয় 13:16 একই কথা বলা হয়েছে, আর উপকার ও সহভাগিতার কাজ ভুলে যেও না, কারণ এই প্রকার যোগ্যে ঈশ্বর প্রীত হয়। অর্থাৎ বাইবেল খুব পরিষ্কার ভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ঈশ্বর যখন আমাদেরকে তার হাতের রচনা হিসেবে, মাস্টারপিস হিসেবে তৈরি করেছেন এবং যীশু খ্রিস্টে পুনঃসৃষ্টি করেছেন, পাপ থেকে উদ্ধার করেছেন তার অনুগ্রহে, তখন আমাদেরকে এই নতুন সৃষ্টি করার পিছনে তার উদ্দেশ্য হলো আমরা যেন বিভিন্ন সৎ কাজ করি। কিন্তু কোন কোন সৎ কাজ করব সেটা চতুর্থ ধাপে আমরা দেখতে চলেছি। এ হলো এমন সৎ কাজ বা সেই সমস্ত সৎ কাজ যা ঈশ্বর পূর্বে প্রস্তুত করে রেখেছেন। 10 পদে শেষ অংশে বলেছে কি? খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎ কাজের জন্য সৃষ্ট। কিন্তু এই সৎ কাজগুলো কেমন সৎ কাজ? সেগুলি, এই সৎ কাজগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। এই কথার অর্থ, পূর্বে প্রস্তুত করে রেখেছিলেন তার অর্থ কি? তিনি আগে থেকে তৈরি করে রেখেছিলেন। অর্থাৎ আমরা যে কেবল সৎ কাজ করার জন্য সৃষ্টি হয়েছি তা নয়, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর কি আমরা কি কি সৎ কাজ করব তাও তিনি পূর্ব থেকেই প্রস্তুত করে রেখেছেন, ঠিক করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। বাইবেল এই বিষয়ে খুব পরিষ্কার শিক্ষা দেয়। আমি আপনি এই পৃথিবীর মাটিতে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে যখন জীবন যাপন করি, আমার শক্তিতে, আমার ক্ষমতা, আমার জ্ঞানে বুদ্ধিতে করছি বলে এই পথে চলছি, এমনটি যেন কখনো না ভাবি। ঈশ্বর আপনাকে এতখানি ভালোবাসেন, আপনাকে সৃষ্টি করেছেন, পুনঃসৃষ্টি করেছেন এবং আপনার মাধ্যমে কি কি তিনি করতে চান বা করবেন সব ঠিক করে রেখেছেন। আপনাকে শুধু সেই পথে চলতে হবে, সেই জীবন যাপন করতে হবে, শুধু জানতে হবে এবং করতে হবে। তা খুব পরিষ্কার ভাবেই বাইবেলের বিভিন্ন পদে বর্ণনা করা হয়েছে। যেমন ধরুন জিরোমীয় 1:5 প্রভু দাস বলছেন, জিরোমীয়, উদরের মধ্যে তোমাকে গঠন করার পূর্বে, জিরোমীয়র মাধ্যমে ঈশ্বর বলছেন জিরোমীয়কে, তোমাকে মাতৃগর্ভে
গঠন করবার পূর্বে আমি তোমাকে জানতাম, এবং গর্ভ থেকে বের হয়ে আসবার পূর্বে আমি তোমাকে পবিত্র করেছিলাম। কেন? আমি তোমাকে বিভিন্ন জাতির কাছে ভাওবাদী করে নিযুক্ত করেছি। আমি বলছিলাম কি, কোন কোন সৎ কাজ যা ঈশ্বর আগে থেকে ঠিক করে রেখেছেন জিরোমিয়ের জন্য, সেই সৎ কাজটা কি? ভাওবাদী হিসাবে বিভিন্ন জাতির কাছে তিনি যেন প্রভুর বাক্য প্রচার করেন। প্রভু অলরেডি তার মাতৃগর্ভে ভ্রূণ হিসাবে জন্মবার পূর্বে তাকে জানতেন, পবিত্র করেছেন এবং ঠিক করে রেখেছেন সে কি করবে। এটা কিন্তু জিরোমিয়ার প্রতি প্রযোজ্য তা নয়, আপনার আমার প্রতি একইভাবে প্রযোজ্য, যেহেতু আমরা তার সন্তান। এফেসীয় 4:1 মাতৃগর্ভে জন্মের সময় শুধু নয়, কি বলেছে? জগৎ সৃষ্টির পূর্বে, পৃথিবী সৃষ্টি করবার পূর্বে তিনি খ্রিস্টে আমাদেরকে মনোনীত করেছেন। কেন? যেন আমরা তার সামনে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। মাতৃগর্ভে জন্মাবার পূর্বে কেবল নয়, জগৎ সৃষ্টির পূর্বে। আমরা যখন একটা বাড়ি তৈরি করি, এই বাড়িটা যখন তৈরি হয়েছিল, হঠাৎ কি তৈরি হয়ে গেছে এখানে তৈরি হয়ে যাবে, তাই কি না? এর পিছনে কি আছে? ইঞ্জিনিয়ার কি প্রথমে ব্লু প্রিন্ট তৈরি করেছে, এতে কটা ইট লাগবে, কটা পিলার হবে, কত ইঞ্চি কি বলে লোহা রড কিনতে হবে, এ সমস্ত কিছু যখন এই বাড়ির কিচ্ছু ছিল না, সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল। ঈশ্বর ঠিক একইভাবে আপনাকে আমাকে সৃষ্টি করবার পূর্বে এই সমস্ত পরিকল্পনা করে রেখেছিলেন, এবং সেটি কখন বলছে? জগৎ সৃষ্টির পূর্বে, যেন আমরা তার সামনে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই। এত বড় পরিকল্পনা আমার আপনার জন্য। 11 পদে আরো বলছে কি, বাস্তবিক যিনি সকলে নিজের ইচ্ছা ও মন্ত্রণা অনুসারে সাধন করেন, তার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হয়েছিলাম। অনেক আগে থেকেই তিনি আমাদেরকে মনোনীত করে রেখেছেন, ঠিক করে রেখেছেন। তাই এখানে অর্থাৎ এফেসীয় 2:10 এই পূর্ব মনোনয়নের ফলস্বরূপ ঈশ্বর আমাদেরকে পূর্ব থেকে মনোনীত করেছেন বলে আমরা কোথায় কি করব তা তিনি পূর্বেই ঠিক করে রেখেছেন, যেন আমরা সেই পথে চলি, যেন আমরা সেই পথে চলি। এখানে সেই পথে চলি বাংলা ভাষার সঙ্গে হিব্রু ভাষার একটু মিল আছে। এই সেই পথে চলাটা মানে হচ্ছে হিব্রু ভাষায় এটা হচ্ছে একটা বাগধারা বা ইডিয়াম, মানে সেই প্রকার জীবন যাপন করি। এই তুই কোন পথে চলছিস মানে কি, আমরা তার মানে কি বুঝি? কেমন জীবন যাপন করছিস। হিব্রু ভাষাও সেই একই অর্থ, ইংরেজিতে হয়তো একই অর্থ নয়। অর্থাৎ এর আগে আমরা পাপ ও অপরাধের পথে চলতাম, কিন্তু এখন আমরা সৎ কাজে পথ চলছি, যে পথ ঈশ্বর পূর্বেই প্রস্তুত করে রেখেছে। এর অর্থ দুটি জীবন যাত্রা, হয় মন্দ নয় উত্তম, বা দুটি প্রভুকে, ঈশ্বর নয় দিয়াবল কে এখানে নির্দেশ করা হয়েছে। মানুষ আমরা এই দুটির মধ্যে এক দলে পড়তে বাধ্য। আর খ্রিস্ট বিশ্বাসী যখন আমরা এই সত্য উপলব্ধি করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পুনঃসৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন যেন আমরা সৎ কাজ করি, সেই সৎ কাজগুলো তিনি পূর্ব থেকে ঠিক করে রেখেছেন। এটা কতখানি বিশেষ সান্ত্বনার বিষয় যে ঈশ্বর আমাদেরকে কি করতে বলেন তা প্রতিদিন মাথা খুঁটে খুঁজবার প্রয়োজন নেই। কি করব কি করব, কি দ্বারা ঈশ্বরের গৌরব করবো, কি করতে হয়, এত চিন্তা করবার দরকার নেই। কেন? তিনি আগে থেকেই পথ প্রস্তুত করে রেখেছেন। আমাদেরকে কেবল কি করতে হবে? সেই পথে চলতে হবে। ঈশ্বরের জন্য আমরা কি করব তা নিয়ে চিন্তা করার দরকার নেই, তার ব্যবস্থা তিনি আগে থেকেই করে রেখেছেন। আমাদেরকে কেবল একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে উপলব্ধি আমার জন্য কি তিনি প্রস্তুত করে রেখেছেন, কোন পথ তিনি প্রস্তুত করে রেখেছেন, সেটা বুঝবার চেষ্টা করা। আমার জন্য কোন পথ তিনি ঠিক করে রেখেছেন তা জানবার জন্য কি করে আমরা চেষ্টা করব? হিমালয় পর্বতে গিয়ে ধ্যান করতে হবে, বহু বলে দাও, নিশ্চয়ই নয়। প্রভু তার পথ আমার জন্য কি জানাবার জন্য কি দিয়েছেন? তার বাক্য, বাইবেল পাঠ করতে হবে, প্রার্থনা করতে হবে, তার ইচ্ছার কাছে সমর্পিত হতে হবে। তিনি অবশ্যই
তার ইচ্ছা পালন করতে যারা ইচ্ছুক তাদেরকে নিশ্চয়ই তার ইচ্ছা তিনি জানান। তাদের জন্য কি পথ প্রস্তুত করে রেখেছেন অবশ্যই জানান। এখন আপনি হয়তো বলবেন, অনেক সময় কিন্তু আমি তো ঈশ্বরের পথ জেনেও সেই পথে চলি না। আমাদের স্বার্থপরতা, ব্যস্ততা, পাপময়তা, যার কারণে তিনি যে পথ প্রস্তুত করে রেখেছেন সেই সৎ কাজের পথ তা আমি অবলম্বন করি না। তার মানে কি তার পরিকল্পনা ভেস্তে যাবে, তার পরিকল্পনা বানচাল হয়ে যাবে? আমাদের ঈশ্বর কি এমন ছোটখাটো বিষয় হিসাবে, ব্যক্তি হিসাবে চিন্তা করবেন না। আপনার একার স্বার্থপরতা, ব্যস্ততা বা পাপময়তার কারণে তার পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য নয়। কেন? তিনি তার সার্বভৌমত্বে আপনার দ্বারা না হলেও অন্যের দ্বারা তিনি তা সাধন করবেন। কিন্তু আপনি তার সন্তান হয়ে আপনি কি চাইবেন না তা যেন আপনার দ্বারা সাধিত হয়? আজ প্রশ্ন হলো, ঈশ্বর আপনার দ্বারা আজ কোন কাজ করতে চান তা কি আপনি জানেন? প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আরো তার সান্নিধ্যে জীবনযাপন করার দ্বারা বিশ্বাস, প্রেম ও বাধ্যতার দ্বারা তার ইচ্ছাগুলো জানতে চেষ্টা করি এবং তা পালন করতে চেষ্টা করি। এই এতক্ষণ ধরে এই 4টি ধাপে যে সত্য আমরা উপলব্ধি করলাম, এর বাস্তব প্রয়োগ কি? প্রথম বাস্তব প্রয়োগটি হলো, আমরা যখন কোনো কাজ করতে চলেছি বা সৎ কাজ করতে চলেছি, তার আগে আমাকে আপনাকে জানতে হবে আমরা কে বা আমি কে। আমি আপনি কি শিখেছি? আমি আপনি কি? ঈশ্বরের হাতের শিল্পকর্মের নমুনা, যিনি আপনাকে আমাকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আমরা হলাম এক একজন তার মাস্টারপিস, ফিনিশড প্রোডাক্ট অফ গড। ঈশ্বর আপনাকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে তৈরি করেছেন। তাই যে কোনো কাজে যেন আমরা তার অনুগ্রহকে স্বীকার করি। আর এই স্বীকারোক্তি প্রকাশ পায় কিসের দ্বারা জানেন? যখন আমরা বিভিন্ন কথা বলি, এই কথার মধ্যে আমাদের মনোভাব বা মানসিকতা প্রকাশ পায়, আমাদের পার্থিব দৃষ্টিকোণ, আমাদের ওয়ার্ল্ড ভিউ প্রকাশ পায়। জগতের মানুষদের মতো আমরা হয়তো অনেক সময় এমন কথা বলে থাকি, দিনে 500 টাকার রোজ খাচ্ছি, দিনে 500 টাকার রোজ খাচ্ছি, কিংবা মাত্র 500 টাকার জন্য কাল ঘাম ঝরাচ্ছি। অবিশ্বাসীরা এই ধরনের কথা বলতে পারে, খ্রিস্ট বিশ্বাসীর মানসিকতায় এমন কথা আসতে পারে না। কেন? তিনি আপনাকে সৃষ্টি করেছেন, পুনঃসৃষ্টি করেছেন এবং আপনার মাধ্যমে তিনি কি কি করতে চান সব ঠিক করে রেখেছেন। আর যখন এটা করছেন মানে তিনি ঠিক করে রেখেছেন বলেই করছেন। আর তাই এটা করছেন 500 টাকার জন্য নয়। কিসের জন্য? ঈশ্বরের গৌরবের জন্য। যে কাজ তিনি আমার জন্য ঠিক করে রেখেছেন সেই কাজ আমি করছি, তার দ্বারা তিনি গৌরবান্বিত হয়ে চলেছেন, তার পরিকল্পনা পূর্ণ করে চলেছি। এমন মনোভাবে, এমন মানসিকতায় আমরা কাজ করব। দ্বিতীয়ত, ঈশ্বর আমাদের জন্য পূর্বে কি প্রস্তুত করে রেখেছেন একটু আগে বললাম, তা আপনাকে জানতে হবে। তার জন্য বাইবেল পাঠ এবং প্রার্থনায় আরো বেশি সময় দিতে হবে। ঈশ্বরের বাক্য অধ্যয়নের মাধ্যমে এবং প্রার্থনার মাধ্যমে উপলব্ধি করতে হবে ঈশ্বর আমার জন্য কি পূর্ব থেকেই প্রস্তুত করে রেখেছেন যে আমি করব, যার দ্বারা আমি তার গৌরব করব। তৃতীয়ত, যখন আমরা সেই কাজ করব যে ঈশ্বর ঠিক করে রেখেছেন আমি করছি, তখন মাথায় রাখবো এই পৃথিবীর বাড়িতে কোনো কাজই ছোট নয়, কাজের ছোট বড় কিছু নাই। আমরা যদি মথি 10 অধ্যায় 42 পদ দেখি, যিশু যখন তার শিষ্যদেরকে পাঠাচ্ছেন এবং বলছেন যাও গিয়ে তোমরা বিভিন্ন স্থানে গিয়ে সুসমাচার প্রচার করো, তখন তিনি এমন কথা বলেছেন 10 অধ্যায় 42 পদে, আর যে কেউ এই ক্ষুদ্রদের মধ্যে একজনকে এক বাটি শীতল জল পান করতে দেয়, আমি তোমাদের সত্য বলছি সে কোনো মতে নিজের পুরস্কারে বঞ্চিত হবে না। এক বাটি শীতল জল খাইয়েছি, এর কি মূল্য থাকতে পারে, এর কি গুরুত্ব থাকতে পারে না?
আপনি যে কাজ করছেন, সেটা যে কাজই হোক না কেন, ঈশ্বরের গৌরবার্থে যদি করে থাকেন, জানবেন ঈশ্বর তাকে মূল্য দেন, অতি মূল্যবান। চতুর্থত, এই কাজ আমরা কাদের মধ্যে করব, কাদের মাধ্যমে করব এই সৎ কাজ? প্রথমে আমাদেরকে আমাদের চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে সাধন করি। হ্যাঁ, চ্যারিটি বিগিনস এট হোম। তাদের মধ্যে আমার সৎ কাজ না, যত সৎ কাজ বাইরের লোকদের জন্য, তবে না সেটা সৎ কাজ বলে তারা স্বীকৃত দেবে। এদের মধ্যে বলে এরা তো কিছু বলবে না, পাওয়ার জন্য পেয়ে যাচ্ছি, করে লাভ কি? যারা বললে করলে বলবে তাদের জন্য করব, এমন মনোভাবে নয়। আমি তাদের প্রশংসা পাওয়ার জন্য করছি না। কেন করছি? ঈশ্বরের গৌরবার্থে। তিনি আগে থেকেই তা ঠিক করে রেখেছেন। আমার কাছের মানুষদের কাছে আসুন সেই সব কাজ শুরু করি। পঞ্চমত, একবার যখন তিনি আমাদেরকে বলে দেন বা বুঝিয়ে দেন, উপলব্ধি দেন যে কি করতে হবে, উপলব্ধি যখন করি, তখন যেন আমরা তা করা থেকে দূরে না থাকি। হ্যাঁ, তার বাক্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে তিনি আপনাকে জানিয়ে দিলেন আপনাকে কি করতে হবে, কিন্তু আপনি কি করছেন? না, এটা করে কি লাভ, আমি চিন্তা ভাবনা করে দেখছি, এর থেকে বরঞ্চ ওটা করতে ভালো। তাহলে আপনি তার ইচ্ছা নয়, আপনার নিজের ইচ্ছা পূর্ণ করছেন। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে পরিবর্তিত করুন। যখন তিনি কি করতে হবে তা আমাদেরকে জানান, উপলব্ধি দেন, তখন তা থেকে যেন আমরা নিজেদের দূরে না রাখি। এবার ষষ্ঠত, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কি? অন্য কে কি করছে বা করছে না সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা নিজেরা কি করছি এটাই গুরুত্বপূর্ণ বিষয়। না মানে আমি একা খেটে মরছি, ওরা তো কিছু করে না। তারা করুক বা না করুক, তার জন্য প্রভুর কাছে তারা হিসাব দেবে। কিন্তু প্রভু আমাকে এই কাজ করতে বলেছেন, উপলব্ধি দিয়েছেন, আমি করব, তারা করুক বা না করুক। আমরা জানি যিশুর পার্থিব জীবনের শেষ লগ্নে, তার স্বর্গারোহণের ঠিক পূর্বে, পুনরুত্থানের পর স্বর্গারোহণের ঠিক পূর্বে তার শিষ্যদের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন এবং খাওয়া দাওয়া করেছেন। তারপরে তিনি তার শিষ্য যোহনকে বলছেন, এই চলো আমার সঙ্গে একটু এগিয়ে যাই। যোহন এই পিতরকে নিয়ে একটু সামনে এগিয়ে গেছেন, আর পিছনে যোহন আস্তে আস্তে হেঁটে আসে, দূরত্ব বজায় রেখে। তখন যিশু পিতরকে জিজ্ঞাসা করে, তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ প্রভু, ভালোবাসি। তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ প্রভু, কি বলছে? ভালোবাসি, আমার মেজদে চড়া। আবার জিজ্ঞাসা করেছে, তুই কি আমাকে ভালোবাসিস? কিন্তু লজ্জা পেয়েছে, একই কথা বারবার জিজ্ঞাসা করেছে, যেন যিশু যেন বিশ্বাস করছে তাকে ভালোবাসি। যিশু কেন 3 বার জিজ্ঞাসা করেছিলেন? যদি তুই ভালোবাসিস 3 বার আমাকে অস্বীকার করতে পারলি? 3 বার অস্বীকারের জন্য 3 বার তাকে প্রশ্ন করলেন। তারপর বলছেন কি, তুই আমার মেজদের চড়া। তার মানে কি, সেই শিষ্য কি বলে, অন্যদের কাছে সুসমাচার প্রচার কর এবং তাদেরকে প্রভুর বাক্যে গেঁথে তোল। কিন্তু পিতর তখন একটা কথা বলেছে, পিছন দিকে তাকিয়ে দেখছে যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। কিন্তু প্রভু, ওর কি হবে? আমি তো তোমার জন্য করব, তোমার রাজ্যের জন্য কাজ করব, আমি তো তোমার মেজদেরকে, কিন্তু ওর কি হবে, ও কি করবে? যিশু তখন কি উত্তর দিয়েছিলেন? ও কি করে বা না করে সেটা তোকে দেখতে হবে না। আমি যদি ইচ্ছা করি যখন আমার আগমন পর্যন্ত থাকে, তাতে তোমার কি? তুমি আমার পিছনে এসো। প্রভু আশীর্বাদ করুন, আমরা যেন প্রভুর রাজ্যে যখন কাজ করি, তার গৌরবার্থে যখন কাজ করি, প্রথমে উপলব্ধি হই আমি কে, আমি তার মাস্টারপিস। তিনি আমাকে সৃষ্টি করেছেন, যীশু খ্রিস্টে পুনঃসৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যেন আমি বিভিন্ন সৎ কাজ করি, এবং সেই সৎ কাজগুলো তিনি পূর্ব থেকেই ঠিক করে রেখেছেন। আমাকে শুধু সেগুলো অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তার পিছনে দৌড়াতে হবে, প্রথমে জানতে হবে। যখন তিনি জানান, তখন আমি মন প্রাণ দিয়ে তা করি, এবং আর কে করছে বা না করছে সেদিকে যেন আমার তাকাই। দয়ালু সমরের কাহিনীতে কি দেখতে পাই? পথের ধারে পড়েছিল সেই ইহুদি একজন, তাই তো? আর তার আগে একজন গেল যাজক, একজন লেবীয়, তারা কেউ সাহায্য করলো না। সমরেরা যখন যাচ্ছে, সে হয়তো চিন্তা করতে পারতো, এই পথে কি আমি প্রথম যাচ্ছি, এর আগে তো অনেকে গেছে, কেউ তোকে সাহায্য করেনি,
আমি কেন সাহায্য করব? এ তো একজন ইহুদি, আমি তো একজন সমরীয়, কেন করব? সেই কথা কি সে বলেছে? অন্য কে কি করলো তা দেখে নয়, প্রভু আমাকে করার যখন সুযোগ দেন, আসুন আমরা এগিয়ে আসি। প্রভু প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে উৎসাহ দিলে যে প্রভু খ্রিস্ট বিশ্বাসী আমরা, নতুন জন্ম প্রাপ্ত ব্যক্তি আমরা, তোমার এক একটা মাস্টারপিস। তুমি তোমার চিন্তা দিয়ে, পরিকল্পনা দিয়ে, তোমার সমস্ত বৈশিষ্ট্য দিয়ে নিজের প্রতিমূর্তিতে কেবল যে আমাদেরকে সৃষ্ট করেছে তাই নয়, আমরা যখন তোমাকে ছেড়ে দূরে চলে গেছিলাম আমাদের পাপের দ্বারা, এই আমাদেরকে প্রভু পুনরায় তোমার কাছে ফিরিয়ে এনেছো। তোমার পুত্র খ্রিস্টের প্রায়শ্চিত্ত কাজের দ্বারা আমাদেরকে পুনঃসৃষ্টি করেছো, যেন সেই যীশু খ্রিস্টেতে আমরা বিভিন্ন সৎ কাজ করি। এই পৃথিবীর মাটিতে প্রভু আমরা কেউ সৎ কাজের দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, কিন্তু তুমি আমাদেরকে তোমার অনুগ্রহে পরিত্রাণ দিয়েছো যেন আমরা সৎ কাজ করি। আর এই সৎ কাজগুলো তুমি পূর্ব থেকে সব ঠিক করে রেখেছো, আমাদেরকে শুধু জানতে হবে এবং তা পালন করতে হবে। দয়া করো প্রভু, আরো বেশি করে বাক্য অধ্যয়ন ও প্রার্থনার মাধ্যমে আমাদের জন্য তুমি যে সমস্ত সৎ কাজ প্রস্তুত করে রেখেছো, যে পথ তৈরি করে রেখেছো, সেই পথ যেন আমরা চিনি এবং সেই পথে চলি তোমার গৌরবার্থে। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।